জীবনে সময় থাকতে একটি দোয়া খুব ভালোভাবে শিখে নিন। যদি কখনো আপনার মনে হয় আপনার পেছনে শত্রু লেগে গেছে, কেউ আপনার ক্ষতি করতে চাইছে, তখন বেশি বেশি ইখলাসের সাথে এই দোয়া পাঠ করুন, যেই দোয়া স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের বিরুদ্ধে পাঠ করতেন। সেই দোয়াটি হচ্ছে সহিহ বুখারীর 6392 নম্বর হাদিস। আল্লাহ রসুলের অত্যন্ত প্রিয় সাহাবী হযরত ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বলে দোয়া করতেন, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সারিআল হিসাব ইহজিমিল আহজাব ইহজিমহুম ওয়াজালজিলহুম। দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সারিআল হিসাব ইহজিমিল আহজাব ইহজিমহুম ওয়াজালজিলহুম। হে আল্লাহ, হে কিতাব নাজিলকারী সত্তা, হে দ্রুত হিসাব গ্রহণকারী, আপনি শত্রুদেরকে পরাজিত করুন, তাদেরকে বিনাশ করে দিন, তাদের অন্তরের মধ্যে ভয় ধরিয়ে দিন। কি চমৎকার দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং যদি কখনো আপনার পেছনে শত্রু লেগে যায়, শত্রু যত শক্তিধর হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়া বেশি বেশি পাঠ করুন। আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সারিআল হিসাব ইহজিমিল আহজাব ইহজিমহুম ওয়াজালজিলহুম। যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা রেখে এই দোয়া পাঠ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই মহান মালিক শক্তিধর ক্ষমতাসীন শত্রুর হাত থেকে আপনাকে হেফাজত করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শত্রুদেরকে পরাজিত করবেন এবং তাদেরকে বিনাশ করে ছাড়বেন।